পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের পদত্যাগ, আবাস যোজনার দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত প্রদান, জল নিকাশি, নালা নর্দমা পরিষ্কার সহ ৬ দফা দাবিতে উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভার ২ নম্বর সোনাপুর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ ও স্মারকলিপি জমা দিল বিজেপির চোপড়া বিধানসভার ১ নম্বর মণ্ডল কমিটি। বুধবার সোনাপুর পিডব্লিউডি মাঠ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি সোনাপুর বাজার পরিক্রমা করে মিশন মোড় হয়ে সোনাপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে পৌঁছায়। সেখানে বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি জনসভাও অনুষ্ঠিত হয়। সভায় বিজেপি নেতা সুবোধ সরকার, অসীম বর্মন এবং ১ নম্বর মণ্ডল সভাপতি সুরেন্দ্র প্রসাদ বক্তব্য রাখেন। তাদের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান নিয়মিত অফিসে অনুপস্থিত থাকায় সাধারণ মানুষ বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি পঞ্চায়েতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তোলেন তারা। পঞ্চায়েত প্রধান রুবি খাতুন অফিসে উপস্থিত না থাকায় তার পরিবর্তে পঞ্চায়েতের ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন মণ্ডল সভাপতি সুরেন্দ্র প্রসাদ। স্মারকলিপি জমা দেওয়ার পর সুরেন্দ্র প্রসাদ জানান, বর্ষাকালে এখনো জল নিকাশি, নালা নর্দমার পরিষ্কার করা হয়নি। আবাস যোজনায় বহু উপভোক্তা দ্বিতীয় কিস্তির অর্থ পাননি। এসব সমস্যার দ্রুত সমাধান এবং প্রধান ও উপপ্রধানের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন ১ নম্বর মণ্ডল সভাপতি সুরেন্দ্র প্রসাদ কি জানিয়েছেন শুনুন। আমাদের ৬ দফা দাবিতে সোনাপুর গ্রাম পঞ্চায়েতের ডেপুটেশন ছিল। ৬ দফা দাবি আছে। তার মূল হচ্ছে প্রধান এবং উপপ্রধান যেহেতু আসছে না, অতএব তারা পদত্যাগ করুক। মূল দাবি এটাই। তারপরে আনুষঙ্গিক উন্নয়ন বিষয়ে আরও দাবিগুলো ছিল। না, চোর প্রধান এবং উপপ্রধান দুইজনে হচ্ছে ৪ তারিখের পর হচ্ছে পালিয়ে গেছে। মিছিলটা শুরু হয়েছে সোনাপুর পিডব্লিউ মাঠ থেকে নিয়ে বাজার হয়ে গ্রাম পঞ্চায়েত এবং এখন রোড হয়ে আবার ওই মাঠে গিয়ে শেষ হবে, পিডব্লিউডি মাঠে। আমরা সরকারি আধিকারিক, এক্সিকিউটিভ এবং সেক্রেটারি তাদের হাতে দাবিগুলো তুলে দিলাম এবং ওনারা কথা দিয়েছে আগামী ৮ দিনের মধ্যে ওনারা লিখিত আকারে আমাদের প্রশ্নগুলোর জবাব দেবে। যদি দাবি পূরণ না হয় বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন হবে। পরে পঞ্চায়েত কার্যালয় থেকে মিছিলটি পুনরায় পিডব্লিউডি মাঠ ফিরে গিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। উল্লেখ্য, বিজেপির তোলা অভিযোগের বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর থেকে সুবল গোপের রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন ৮ কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।